হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার বাপি। আজ গণেশ চতুর্থী, আর এই গণেশ চতুর্থী উপলক্ষে আজ একটু রুম থেকে বেরোলাম, কেননা আজ যেখানে যাচ্ছি সেখানে একটা গণেশ মন্দির আছে। তাই গণেশ মন্দিরটা আমার রুম থেকে 1 কিলোমিটার দূরে, সেই কারণেই বেরোলাম। আর আমি আজ হেঁটে হেঁটেই যাচ্ছি, সাইকেল নিইনি, কেননা বেশি দূর না, এই জন্যেই। আর যে জায়গা যাচ্ছি সেটা হচ্ছে মরিমাতা বলে। স্টেশন থেকে যদি আসতে চাও, ইন্দোর রেলওয়ে স্টেশন, 3-4 কিলোমিটার দূরত্ব। মোটামুটি তোমরা অটো, ম্যাজিক, টোটো যে কোনোভাবে আসতে পারো। দেখো সুন্দর লাইটিং সাজিয়েছে, বাদিকে এই সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা শিখদের পবিত্র ধর্মীয় স্থান গুরুদ্বারা। এই লাইটিংটা ঠিক আমাদের ওই জায়গার মতো দুর্গা পুজো বা কালী পুজোয় ঠিক এইভাবে সাজায়। দেখো মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে চারিদিকে। আর গাড়ি তোমরা প্রচুর দেখতে পাচ্ছ, কেননা এটা চৌমাথা, মানে 4টে রাস্তা এক জায়গায় মিশেছে। আর এই মন্দিরের সামনে জায়গা নেই বললে চলে, পুরোপুরি রাস্তা, যে কারণে এতটা ভিড় দেখা যাচ্ছে। আর এই যে মন্দির দেখছো, অনেকটা প্যান্ডেলের মতো লাগছে, কিন্তু এটা প্যান্ডেল না, এটা পার্মানেন্ট মন্দির। দেখো আমি সকালবেলায়, দিনের বেলায় আজ মুদিখানার দোকানে এসেছিলাম কিছু বাজার করতে। সেই টাইমে একটু ভিডিও করে রেখেছিলাম যে দিনের বেলায় কেমন লাগে আর রাত্রে কেমন লাগে। সেই কারণে এই ভিডিওটা কিছুটা ক্লিপ এর সঙ্গে আমি জুড়েছি তোমাদেরকে দেখানোর জন্য। পাশে দেখো মেলা হচ্ছে, ঠিক বাড়ির যে উৎসব সেই আমেজটা কিছুটা হলেও আমি এখানে দেখছি, খুবই ভালো লাগছিল। দেখো মন্দিরের মধ্যে আমি প্রবেশ করছি, যে ব্যারিকেড দেয়া তার মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো উপর দিক থেকে কিছুটা দেখাচ্ছি তোমাদের মন্দিরের সামনে। দেখাতে দেখাতে আমিও আস্তে আস্তে সিঁড়ি দিয়ে মন্দিরের মধ্যে উপরে যাচ্ছি। দেখো আমার মতো অনেকেই মন্দিরে যাচ্ছে, সবাই গণেশ ঠাকুরকে দর্শন করার জন্যে। দেখো চারিদিকে কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, সাজিয়েছে, খুব সুন্দর। লোকজন চেয়ার নিয়ে বসেও আছে, ভালো লাগছে সব কিছু। এই যে গণেশ ঠাকুর, ভিতরে এক দাদা ভাই ক্যামেরা করছে, ফটো তুলছে। ওনার শখ, যেটা অনেকের আছে না, ফটো তোলা শখ, ওনারও শখ। পিছনে গেঞ্জিতে লেখা ছিল এরকম কিছু। মন্দিরটা দেখো সাজিয়েছে বাইরের দিকে যেখানে, আর উপরের দিকে দেখো ডেকোরেশন, এটা পুরো সিলিংয়ের ছাদটা। যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো অরিজিনাল ফুল না। অরিজিনাল ফুল হলে সুন্দর একটা স্মেল থাকে, কিন্তু ওটা বেশিটা টাইম টেকসই হয় না, যে কারণে এগুলো আর্টিফিশিয়াল ফুল। দেখতে কিন্তু খুবই সুন্দর। তাই তোমাদেরকে উপরেও আমি কিছুটা সিলিংটা দেখানোর চেষ্টা করছি। দেখো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে আবার স্টেজ মতো করা, হয়তো গান টান হবে। আর বাইরের দিকে একটা এলইডি স্ক্রিন করা, যেখানে গণেশ ঠাকুরের ছবি দেখা যাচ্ছে, অসাধারণভাবে করা। সত্যি খুব ভালো লাগছে যে ইন্দোরে এসেও আমি বাড়ির মতো পরিবেশ কিছুটা দেখতে পাচ্ছি, ভালো লাগছে। আর মেলা, এই মেলাটা আমি ওই মন্দিরের উপরে যখন ছিলাম সেই টাইমে আমি এটা শ্যুট করেছি। দেখো পরিবেশটা, কিন্তু আসল কথা হচ্ছে আমি এখানে আসছি, ঘুরছি, যতই ভালো লাগুক একটা জিনিস তো মিস করি। বাড়ি যেসব বন্ধুরা আছে, বন্ধুদের সঙ্গে ঘুরতাম, এখানে একা একাই যাচ্ছি, একা একাই ঘুরছি। সেই কারণে সময় সুযোগ পেয়ে ভিডিও করছি, কি করব। আর এই যে মেলায় আমি ভিডিও করছি, তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করছি। এই মেলায় বর্তমানে আমি এখন খালি পায়ে আছি, কেননা মন্দিরে যখন আমি ঢুকি না, ওই চটি আমি খুলে উপরে উঠেছিলাম, এসে দেখি চটি নেই। কি করব, পাশে সিকিউরিটি দিদি দাদারা আছে, জিজ্ঞাসা করলাম, বলছে কে কার্ডটা নিয়ে গেল, কি করব। এই দেখো মন্দিরের নিচে যে জায়গা, গ্রাউন্ড ফ্লোর বলে, এখানে প্রচুর দোকান আছে। আর আমি লাস্টে অগত্যা